দেখতে পাচ্ছি বাড়ি বাড়ি বিদ্যুৎ মাঝে মাঝে আসে। সরকার এই জনগণকে লোডশেডিং উপহার দিয়েছে। সরকার গঠন করার পরে জনগণের হাতে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার আসলে আমাদের যে পররাষ্ট্রনীতি এবং সীমান্তের মধ্যে যেই ভারতীয় আগ্রাসনের যে অর্থনীতি রয়েছে সেটির বিরুদ্ধে জাতীয়ভাবে সুস্পষ্ট এবং সুদৃঢ় নীতিমালা স্পষ্ট করা হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, এইখানেও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা নত জানো নীতির আমরা পুনরাবৃত্তি দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন ঠিক একই ভাষায় এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার ক্লিনকে বই ঘোরা দিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশকে এনসিপির পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং তাদের পেশাদারি দায়িত্বকে আমরা সশস্ত্রে আমরা স্মরণ করছি। সীতামারিবাসী আমরা অতীতের সরকারগুলোকে দেখেছি 2014 সালে আওয়ামী লীগ সরকার কোন নির্বাচন করে নাই। 151টা আসনে বিনা ভোটে হচ্ছে তার পছন্দের প্রার্থীকে জয়ী করে দেওয়া হয়েছিল। 2018 সালে মিডনাইট ইলেকশনের সাক্ষী হয়েছিল সারা বাংলাদেশ। 2024 সালের আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দুই পক্ষকে সরকার পক্ষ এবং প্রতিপক্ষ বানিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বাহিরে রেখে একটি আমি এবং দামি নির্বাচন আয়োজন করেছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, আগের সরকারগুলো নির্বাচনের আগে ফলাফল তৈরি করত, আর এই সরকার নির্বাচন হয়ে যাওয়ার পরে ফলাফল তৈরি করেছে। দিন দুপুরে চুরি নয়, দিন দুপুরে ডাকাতি করেছে।